নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব বাসন্তী পোলাও। চালটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ। এবার চাল আর হলুদটাকে একটু সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখার পর দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ ঘিটা দিয়েও এবার সুন্দর করে মেখে নেব। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা মরিচ। সবকিছু সুন্দর করে একটু হালকা ভেজে নেব। রান্নাটা আমি যে সরিষার তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তোমাদের ইচ্ছা। বাসন্তী পোলাওটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, অনেকে পেঁয়াজ দেয় না, অনেকে আবার আদা রসুন বাটাও দেয় না। আমি আমার মতন করে রান্না করছি। এর আগে আমি যখন রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে। যেহেতু মিষ্টি মিষ্টি পোলাওটা, তো কাঁচামরিচ দিয়েছি আমি, কিন্তু কেটে দিইনি। যদি প্রয়োজন হয় তাহলে কি করবে বলো তো, তাহলে সে একটু ভেঙে খাবে। তো দেখো আদা রসুন পেঁয়াজ কুচি মোটামুটি সব কিছু আমার এখন কিন্তু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি মেখে রাখা পোলার চালটা দিয়ে দেব। এই আমি দিয়ে দিলাম পোলার চাল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখন দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা আমি আগে দিইনি কেন, পোলাওর মধ্যে তেজপাতাটা যখন তুমি দেবে তেলের মধ্যে, তখন হবে কি কালো কালো হয়ে যাবে। আমি চাচ্ছি না আজকে দিনটা অন্তত তেজপাতাটা কালো হয়ে যাক। এখন সব কিছু সুন্দর করে ভাজতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে কুসুম কুসুম গরম জল ব্যবহার করব, ঠিক আছে? খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে, যেহেতু আমি ঘি দিয়ে আর পোলার চালটা মেখে নিয়েছিলাম। এই জিনিসটা না একটু তৈলাক্ত হয়, কারণ এখানে আমি তো তেল দিয়েও রান্না করছি। যে তেল দিয়ে রান্না করো না কেন, তেল ব্যবহার করা হচ্ছে। আবার পোলার চালটাকে আবার আমি ঘি দিয়ে মেখে রেখেছিলাম। সব কিছু মিলে একাকার, ঠিক আছে? তো বৈশাখের খাবার বলে কথা, একটু তো তোড়ঝোড় করে না খেলে তো আর ভালো লাগে না, তাই না বলো? তো কার কেমন বৈশাখের দিনটা কীরকম করে কাটলো? আমরা তো কালকে নিরামিষ খেয়েছি। কি রান্না করেছিলাম সেটাও আমি কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে। আর কি যেন বলে, কে কী কী খেলে সেটাও জানাবে। আমি কিন্তু আজকে আমার শর্ট ভিডিওতে দেখাবো তোমাদের যে আমাদের বাসায় আজকে কী রান্না করা হয়েছে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, দেখার পরে লাইক বাটনে লাইক করতে ভুলো না, আর শেয়ার করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখো প্লিজ, যারাই দেখো পুরো ভিডিওটা দেখো, আমার ভালো লাগবে। দেখো চালটা কিন্তু খুব সুন্দর মতন পাক চলে এসছে। ঠিক এই সময়ে আমি এখন দিয়ে দেব তোমার কুসুম গরম জলটা। এই আমি কুসুম গরম জলটা দিয়ে দিলাম। এইবার কিন্তু জালটা একটু হাই ফ্লেমে রাখতে হবে। আমি মিষ্টিটা একটু পরে দেব, আগে এটাকে একটু বলক আসতে দেই তারপরে, ঠিক আছে? তো চলো এটা হতে থাক। দেখো আমার কিন্তু জলটা প্রায় শুকিয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব, এইখানে আমি দুধ আর চিনি মিক্সড করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেব। দুধ আর চিনি মিশ্রিত জলটা দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চা চামচের মতন চিনি দিয়েছি। এবার সুন্দর করে মিক্সড করে দেব। এইবার আমি সব কিছু সুন্দর করে একটু গুটিয়ে নিলাম। যে জলটা আছে সেই জলটাও শুকিয়ে যাবে আর চালটাও হয়ে যাবে।
তো কম আছে, এখন আমি এটাকে ঢেকে দেব। তো দেখো আমার কিন্তু বাসন্তী পোলাওটা হয়ে গেছে, জাস্ট একবার দেখো, দারুণ হয়েছে, দারুণ। তো এখন এটাকে নামাবো, নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো। তো এই হচ্ছে আমার বাসন্তী পোলাও ফাইনাল লুক। কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। সো টাটা আজকের জন্য, প্লিজ পুরো ভিডিওটা দেখো।